হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি মাস্কের মধ্যে হাতের কাজের ডিজাইন শেয়ার করছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এটা যেহেতু ডিপ কালারের কাপড়, তার জন্য এখানে আমি জেল কলম দিয়ে ড্রয়িংটি করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এরকম জেল কলম দিয়ে ড্রয়িং করার, বা রং পেন্সিল দিয়েও ড্রয়িংটি করে নিতে পারেন। আমি এখানে 2 তার সুতা নিয়েছি। যেহেতু এটি ডিপ কালারের একটি কাপড়, সেক্ষেত্রে কিন্তু সুতার কালার কম্বিনেশনটা ম্যাচ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যে ধরনের কাজই করেন না কেন, সুতা এবং কাপড়ের কালার কম্বিনেশন যদি ভালো না হয়, তাহলে কিন্তু একটুও দেখতে ভালো লাগবে না। সবসময় চেষ্টা করবেন কাজ করার আগে সুতা এবং কাপড়ের কালার কম্বিনেশনটা ঠিক করার। দেখুন, আমি এখানে 3টা ফুল করে নিয়েছিলাম। তো 3টা ফুলের মধ্যে আমি পাপড়িগুলোর কাজ করে নিচ্ছি। এখানে আমি শার্টিন স্টিচ দিয়ে নিচ্ছি। খুবই ছোট ছোট ফুল, যেহেতু এটা কিন্তু অনেক বেশি সময় লেগেছে আমার করতে, কারণ এখানে আমি ফ্রেম ছাড়াই কাজটা করছি। অনেক আপুদের কাছে এই ছোট ধরনের ফ্রেমগুলো থাকে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা কাজ করেন না বা করতে চান না। আপনারা চেষ্টা করবেন এইভাবে হাতের কাজটি করে নেওয়ার। যেহেতু আমার কাছে ছোট ধরনের কোনো ফ্রেম নেই, তার জন্য কিন্তু আমি হাতেই কাজটি করে নিয়েছিলাম। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক। দেখুন, আমি খুবই আলতোভাবে কাজটি করে নিচ্ছি। আপনারা একটু আলতোভাবে কাজ করার চেষ্টা করবেন। বেশি টেনে টেনে কাজ করলে কিন্তু কাজ বা কাপড় দুইটাই কুঁচকে আসবে, দেখতে ভালো লাগবে না। দেখুন, আমি 3টা ফুলের কাজ কমপ্লিট করে নিয়েছি। তারপর এখন আমি পাতার কাজটি করে নেব। পাতার কাজটি করার জন্য এখানে আমি 2 কালারের লাচ্ছি সুতা নিয়েছি। একটি হচ্ছে সেদ্ধ জলপাই কালারের সুতা, আর আরেকটি হচ্ছে সবুজ কালারের। 2টা কালারের সুতা দিয়েই কিন্তু আমি পাতার কাজটি করে নেব। দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনারা এইভাবে একটু ইউনিক টাইপের কাজ করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু কাজের ডিজাইনটা যেমন ভালো হবে, কাজটা দেখতেও ভালো লাগবে। তো এখানে আমি সুতি লাচ্ছি সুতা দিয়েই পুরোটা কাজ করে নিচ্ছি। সুতি লাচ্ছি সুতা দিয়ে কিন্তু আপনারা এই ধরনের কাজগুলো করবেন, দেখতে অনেক বেশি ভালো লাগবে। পাতার কাজটি করার জন্য এখানে আমি ফিশবোন স্টিচটি দিচ্ছি। ফিশবোন স্টিচ দিয়ে পাতার কাজটি করলে অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা এই ধরনের হাতের কাজের মাস্ক বানাতে চান, তারা কিন্তু মাস্কটা কাটার আগেই ড্রয়িং সেলাইয়ের কাজটি করে নেবেন। তা না হলে আমার মতো এইভাবে প্রবলেমে পড়তে হবে। আমি খুব আলতোভাবেই কাজটি করে নিতে পারছি, আপনারা কিন্তু এভাবে করতে পারবেন না। দেখুন, আমি কিন্তু প্রথমে কাজটি করার একটুও চিন্তা ভাবনা ছিল না, সেটা ভেবেই কিন্তু আমি এই হাতের কাজটি করে নিচ্ছি। দেখুন, এখানে আমি ফিশবোন স্টিচটি খুব সুন্দরভাবে করে নিচ্ছি। আর যেহেতু এখানে আমি 2 কালারের সুতা ইউজ করেছি, সেক্ষেত্রে কিন্তু পাতাটা অনেক বেশি গর্জিয়াস হয়ে যাবে। বা আপনারা চাইলে এই ধরনের 2 কালারের সুতা মিক্স করে ফুলের কাজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কাজটা অনেক বেশি গর্জিয়াস হয়ে যায়, দেখতে ভালো লাগে। আমি সুন্দরভাবে কাজটি করে নিচ্ছি। আশা করছি আমার আপুদের কাছে আমার কাজটি অনেক বেশি ভালো লাগবে। আমার কাজটি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কাছে আমার এই কাজটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তাহলে আমি ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত হব। আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমার ভিডিও বানাতে অনেক বেশি ভালো লাগে। অনেক আপুরাই ভিডিও দেখেন, কাজ শিখেন, অথচ ভিডিওতে একটি লাইক বা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলে যান। সেই আপুদেরকেই বলছি, আপনারা যেহেতু হাতের কাজ দেখে কিছু শিখতে চান, সেক্ষেত্রে আমার ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আমি যখন নতুন নতুন কাজের ভিডিও আপলোড করব, আপনারা কিন্তু খুব সহজেই ভিডিওটি পেয়ে যাবেন এবং সুন্দর সুন্দর হাতের কাজগুলো শিখতে পারবেন। আমি ফুলের কাজ বা পাতার কাজ শেষ করার পর এখন আমি ফুলের মাঝখানে কিছু ফ্রেঞ্চ নট করে নিচ্ছি। দেখুন, আমি ফ্রেম ছাড়াই সুন্দরভাবে
ফুলের মাঝখানে ফ্রেঞ্চ নোটগুলো করে নিয়েছি। তো এই ছিল আমার আজকের হাতের কাজের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।